হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা প্রোডাক্ট রিভিউ হবে এবং আমার লাস্ট ভিডিওগুলোর মধ্যে তোমরা অনেকেই বলেছো যে চুলের যত্ন বা চুল নিয়ে আরও ভিডিও চাও। আর যেহেতু ইদানিং চুলের অনেক সমস্যা হচ্ছে অনেকের, তো আমি ভাবলাম যে কেননা এটার একটা কেয়ার নিয়েই ভিডিওটা করি। আজকে তোমাদের জানাবো যে কিভাবে আমাদের চুল ম্যানেজেবল রাখতে হয় এবং ম্যানেজেবল রাখার জন্য যে জিনিসটা খুবই দরকার সেটা নিয়েই আজকে কথা বলবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চুলের যত্নে আমরা প্রথমত যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে শ্যাম্পুটা আমরা সবাই ইউজ করি এবং সাথে আমরা তেল ইউজ করি, কন্ডিশনার ইউজ করি, হেয়ার প্যাক ইউজ করি, বিভিন্ন মাস্ক ইউজ করি। কিন্তু যে জিনিসটা আমাদের ইউজ করা উচিত সেটা হচ্ছে সিরাম। হেয়ার সিরাম, ফেস সিরাম যেমন ফেসের কাজ করে, গ্লো বাড়াতে সাহায্য করে বা হেলদি করে, হেয়ার সিরামেরও কিন্তু সেরকম একটা কাজ আছে। তো হেয়ার সিরামের কাজগুলো কি কি আমি তোমাদেরকে বলি। অনেক সময় দেখা যায় যে আমরা নর্মাল চুল নিয়ে সুন্দর করে শ্যাম্পু কন্ডিশনার সবই করলাম, করে বাইরে যাওয়ার একটু পরে হচ্ছে আমাদের চুলে জট বেঁধে যাচ্ছে বা চুল এলোমেলো হয়ে যাচ্ছে, ম্যানেজেবল থাকছে না, বা গোসল করে আসার চুল শুকানোর একটু পরে দেখা যাচ্ছে এরকম হাত দিলে এটা আটকে যাচ্ছে, এখানে চুলটা জটা বেঁধে যাচ্ছে। তো এই জটা ছাড়ানোর জন্য বা তোমার হেয়ার যাতে ম্যানেজেবল থাকে তার জন্য কিন্তু সিরামটা ইউজ করা খুবই জরুরি। তো সিরামের ব্যাপারে তোমরা অনেকেই জানো, কিছু রিনাউন্ড সিরাম আমাদের বাজারে আছে, এগুলো নিয়েই আজকে আমি কথা বলবো। তো আমি যেটা পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে নান আদার দেন এটা হচ্ছে লিভনের এই সিরামটা অনেক দিন থেকেই বাজারে চলছে এবং খুব দাপটের সাথে চলছে বলা যায়। কারণ আমার মনে আছে আমি যখন অনেক ছোট, লাইক ক্লাস 6-7-এ পড়ি, তখন থেকেই দেখতাম যে আমার খালামণিরা বা বড় আপুরা এগুলো ইউজ করতেন। তখন কিন্তু অন্য কোনো সিরাম ওইভাবে বাজারে আসেনি বা আসলেও ওইভাবে পপুলার ছিল না। তো তখন থেকেই কিন্তু লিভন অনেক চলতেছে, এখন অবধি এটা কিন্তু বলতে গেলে একভাবেই রাজ করছে, ঠিক আছে। তো এটা অনেক ভালো একটা সিরাম, এটা আমি প্রথম থেকেই ইউজ করি। আমি এর আগে কোনো সিরাম ইউজ করিনি। তো ইদানিং আমি আমার চুলের যত্ন নেওয়ার জন্য ভাবলাম যে হ্যাঁ, সিরামটা ইউজ করা দরকার এবং এটা অবশ্যই গোসলের পর ইউজ করলে তোমার চুলটা যখন একটু হালকা শুকিয়ে যাবে তখন ইউজ করলে তুমি দেখবে সারাদিন তোমার চুলটা খুব ম্যানেজেবল থাকবে। আর গোসলের পর না, তুমি এটা যে কোনো সময় ইউজ করতে পারো। লাইক তোমার চুলটা একটু ফ্রিজি লাগতেছে বা তুমি একটু বাইরে যাবে, সো ম্যানেজেবল করার জন্য তুমি এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, লিভনটা তো আমার জন্য খুবই ভালো কাজ করেছে এবং এটা রিভিউ অনেক ভালো, তোমরা চাইলে অন্য রিভিউ দেখে নিতে পারো। আর এর সাথে আরও দুটো সিরামের নাম আমি বলবো যেগুলো তোমার জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। তার একটা হচ্ছে ম্যাট্রিক্স, আমি এপাশে ছবি দিয়ে দেবো, আর একটা হচ্ছে স্টেরাক্স। তো এই দুটো আমার কাছে নেই, বাট এই দুটো রিভিউ অনেক ভালো এবং আমি আগে ইউজ করেছি একবার। স্টেরাক্সেরটা তো বলতে গেলে অনেক ভালো, এটা তোমাকে একই সাথে হিট প্রোটেক্টরের কাজও কিন্তু করবে, তোমার চুলের ফ্রিজিনেস দূর করবে, জটা দূর করবে এবং সাথে সাথে তুমি যদি তোমার চুলকে স্ট্রেট করতে চাও বা কার্ল করতে চাও বা যে কোনো ধরনের হিট সেটিং করতে চাও তখন কিন্তু হিট প্রোটেক্টর হিসেবেও সেটা কাজ করে, তোমার আলাদা করে এখানে আর হিট প্রোটেক্টর কিনতে হচ্ছে না। আবার ঠিক একইভাবে ম্যাট্রিক্সটাও কিন্তু ভালো, ম্যাট্রিক্সটাও হচ্ছে অনেক হাই এন্ড একটা প্রোডাক্ট, এটা আমি ইউজ করেছিলাম এবং এটাও আমাকে অনেক ভালো ফলাফল দিয়েছে। আমি কিন্তু তোমাদের সাথে সেগুলোর রিভিউ দেই যেগুলো হচ্ছে আমি ইউজ করি এবং আমি ইউজ করে বেনিফিটস পাই, ঠিক আছে। তো আচ্ছা, তো এরপরে আমরা চলো দেখে আসি এটার ইউজ কি হতে পারে বা কি সময় এটাকে ইউজ করা যায়। প্রথমত তুমি গোসলের পরে ইউজ করতে পারো। তোমার চুল যখন 50-60% শুকিয়ে যাবে তখন দেখবে যে চুলে একটা জটা ভাব। তো তুমি যেটা করতে পারো, চুলটা আঁচড়ানোর আগে একটুখানি জাস্ট এক পাম্প, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এক পাম্প নিয়ে, এতটুকু নিয়ে তুমি হাতে এভাবে করে জাস্ট তোমার এই চুলগুলোর মধ্যে এভাবে অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে। এই যে একটু নিচের দিকে গোড়ার আগার দিকে দেওয়ার চেষ্টা করবে বেশি, কারণ আমাদের জটাটা কিন্তু আগার দিকেই থাকে। তো এভাবে যখন তোমরা করবে
তখন দেখবি কি যে তোমাদের চুলটা আঁচড়াতে অনেক সুবিধা হচ্ছে এবং চুলের জটাটা কিন্তু তোমাদের ওইভাবে বাড়ছে না। আর জটা যতটা কমবে তত কিন্তু তোমাদের চুল ছিঁড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার ভয়টাও কমে যাবে। তো তোমরা গোসলের পরে এভাবে ইউজ করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যে শুধু ভেজা চুলে ইউজ করতে হবে বা গোসলের পরে ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। তুমি নর্মালি এই যেমন এখন আমি একদম পুরো শুকনো চুলে ইউজ করলাম, তো এভাবে তুমি যে কোনো সময় তুমি বাইরে যাচ্ছ বা তোমার মনে হচ্ছে তোমার চুলটা একটু ফ্রিজি হয়ে গেছে বা জটা হচ্ছে বা আঁচড়াতে গেলে দেখছো যে প্রচন্ড পরিমাণ জটা পড়ছে যার কারণে তোমার হচ্ছে চুল ছিঁড়ে আসছে, তো ওই টাইমে তুমি কিন্তু একটু যদি সিরাম দিয়ে নাও তাহলে কিন্তু তোমার আঁচড়ানোটাও ইজি হয়ে যাবে এবং তোমার অতটা জটা বাঁচবে না, যার কারণে তোমার চুল ছেঁড়ার ভয়টাও কিন্তু আর থাকছে না। তো এটাই কিন্তু সিরামের অনেক অনেক একটা ভালো দিক, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম। ওয়েল, এবার আসো প্রাইস নিয়ে। প্রাইস আমি যেটা ইউজ করি লিভন, এটা খুবই বলতে গেলে মোটামুটি রিজনেবল, কারণ হচ্ছে এটা আমি 100 ml যেটা এটা হচ্ছে 100 ml, এটা 260 টাকায় কিনেছি। এটার থেকে আরও একটু বড় আছে 200 ml, মানে এটার মোট 3টা সাইজ পাওয়া যায়, 100 ml আর একটা আছে একদম ছোট 50 ml আর বড়টা হচ্ছে 200 ml। তো দামটাও তোমার ওভাবে ভ্যারাই করবে। তুমি জাস্ট প্রথম যদি কিনতে চাও তাহলে আমি বলবো যে 50 ml এর ছোটটা কিনতে পারো, ওটা কিনে তুমি দেখতে পারো, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আবার বড়টা কিনলে, ঠিক আছে। আমি সবসময় তোমাদের এটাই বলি যে যে কোনো প্রোডাক্ট তুমি ফার্স্ট টাইম যখন ইউজ করবে তখন একেবারে ছোট সাইজটা যদি থাকে ছোট সাইজটা কেনার চেষ্টা করবে, কারণ আমরা কিন্তু বুঝি না প্রথমেই যে আমাদের ত্বকে বা হেয়ারে কোনটা স্যুট করবে বা করবে না, ঠিক আছে। অবশ্যই নিঃসন্দেহে এটা একটা ভালো সিরাম, বাট হয় না সবার চুল তো সেম না, সবারটা সবকিছু স্যুটও করে না ঠিক মতো, সো তোমাকে সেভাবে বুঝে কাজ করতে হবে। আর স্টেরাক্স আর ম্যাট্রিক্সের দাম আমি আশেপাশে দিয়ে দেবো, ওগুলোর দাম আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওগুলো একটু হাই, তোমরা ওটাও চাইলে ইউজ করতে পারো। আর আরেকটা কথা, যদি তোমাদের একদমই সিরাম তুমি এখন ইউজ করতে চাচ্ছ বা যদি তোমার হাতের কাছে নেই, তাহলে কিন্তু খুব সহজেই একটা জিনিস দিয়ে অন্য আরেকটা প্রোডাক্ট দিয়ে তোমরা সিরামের কাজ করতে পারো, যেটা আমি আমার চ্যানেলে অন্য আরেকটা ভিডিওতেও বলেছি ওই প্রোডাক্টের রিভিউ দেওয়ার সময়। সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের কাছে নেই, মানে আমাদের এমন কেউ নেই হয়তো যে যাদের কাছে অ্যালোভেরা জেলটা নেই, অনেকের বাসায় থাকে, সিরাম না থাকলেও অ্যালোভেরা জেল থাকে। তো তোমরা যেটা করতে পারো, তোমাদের চুলটাকে ম্যানেজেবল করার জন্য সিরাম হিসেবে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, ইভেন হিট প্রোটেক্টর হিসেবেও ইউজ করতে পারো। সো এটা কিন্তু অনেক মানে ভালো কাজ করে। আর অ্যালোভেরা জেলের তো মাল্টিপারপাস সুবিধা, সেটা তো আমি আগেও বলেছি, আগের আমার একটা ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো আমি এখানে লিঙ্ক করে দেবো, তোমরা দেখে আসতে পারো, সেখানে আমি অ্যালোভেরা জেল নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। তো যাই হোক, এটা রিভিউ আজকে দিলাম, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা যারা ইউজ করেছো, আমি যে 3টা সিরামের নাম বললাম, সিরাম আরও আছে, বাট বেস্ট যদি বলতে হয় তাহলে এই 3টাই আমার কাছে বেস্ট লাগে, ঠিক আছে। তো তোমরা যারা যারা এগুলো ইউজ করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রিভিউ দেবে, যাতে করে হচ্ছে অন্যদের সেটা দেখতে বা সেটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর আর হ্যাঁ, অথেন্টিকের ব্যাপারটা আমি সবসময় তোমাদের বলি যে তোমরা যেখান থেকেই কেনো অবশ্যই অবশ্যই অথেন্টিক সোর্স থেকে কিনবে, কারণ আমাদের বাজারে কসমেটিক্সের ব্যাপারটা, মেকআপ কসমেটিক্স এগুলো কিন্তু প্রচুর নকল বিক্রি হয়, ঠিক আছে। সো তোমরা যেটাই কেনো, যে প্রোডাক্টই কেনো, অবশ্যই অথেন্টিক দেখে কিনবে। তো আমি এটার ব্যাপারেও সেটা সাজেশন দেবো, অন্য বাকিগুলোর ব্যাপারেও সাজেশন দেবো, কারণ ওগুলো যেহেতু একটু বেশি দামের, ওগুলো কিন্তু নকল হওয়ার চান্স বেশি। সো একটু ভেবে চিন্তে কিনবে, ঠিক আছে। আর তোমার কাছে যদি একটা সিরাম থাকে, সিরামটা তুমি চেষ্টা করবে, তুমি যদি আলাদা করে হিট প্রোটেক্টর কিনতে না চাও, চেষ্টা করবে ওই সিরামটার গায়ে লেখা পড়ে নিতে, যাতে ওখানে লেখা থাকে হিট প্রোটেক্টর, কারণ ওটা যদি হিট প্রোটেক্টর হয় গায়ে কিন্তু লেখা থাকে। যেমন এটা দিয়ে কিন্তু হিট প্রোটেক্টরের কাজ হবে না, এটা একদমই নর্মাল সিরাম, জাস্ট সিরামের কাজই করবে, কিন্তু স্টেরাক্স আর ম্যাট্রিক্স কিন্তু হিট প্রোটেক্টরের কাজও করবে, ঠিক আছে। সো তোমরা এটা একটু দেখে নেবে যদি তোমরা একসাথে দুটো চাও, আর যারা আলাদা হিট প্রোটেক্টর কিনতে চাও তাদের ব্যাপার তো আলাদা। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি চলে আসবো আরও একটা ভিডিও নিয়েও, নতুন কোনো প্রোডাক্ট রিভিউ, বা তোমরা বলতে পারো আমাকে যে তোমরা কি প্রোডাক্টের রিভিউ চাও কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রিভিউটা দেওয়ার। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।